Hello everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে আমরা ক্লাস 7-এর অনুশীলনী 1.2-এর এই অঙ্কগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, 1.2-র এই অনুশীলনী 1 নম্বরের যেটা গুণফল নির্ণয় করো, আমরা 1 থেকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8, 9 আমরা কমপ্লিট করে ফেলেছি আগের এক ভিডিওতে। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে অর্থাৎ ভিডিও প্লেলিস্টে গিয়ে তোমরা সরাসরি এই আগের ভিডিওগুলি দেখে তারপর তোমরা এখান থেকে কিন্তু আমরা 2 নম্বর থেকে একটু স্টার্ট করবো। 2 নম্বরের ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তো তোমরা এখান থেকে করে নিতে পারো। তোমাদের এই বেসিক কনসেপ্টগুলি অনেক কিছু সহজ হয়ে যাবে। আর তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা 1 নম্বরের যে রোমান 1 থেকে নিয়ে 9 নম্বর পর্যন্ত তোমরা আগের ভিডিওগুলো ভালো হিসাবে দেখে নেবে। আমরা এখন 2 নম্বরে আমরা চলে যাব। 2 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যেটা সত্যাসত্য বিচার করার জন্য আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর, 2 নম্বর, রোমান 1 এবং 2 এবং 3 তিনটা প্রশ্নের উত্তর এখানে, অর্থাৎ 3টা প্রশ্ন এই জায়গার মধ্যে দেওয়া রয়েছে। আমরা এখান থেকে 1, তারপর 2, তারপর 3 আমরা প্রত্যেকটি এই অঙ্কের সমাধান করব এবং তোমাদেরকে খুব সহজ হিসাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে দেখতে পাচ্ছি 27 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -5 দিয়েছে, যোগ দিয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 10, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছে, সমান চিহ্ন দিয়ে 27 আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। আমরা ইন্টু দিয়ে দেখতে পাচ্ছি পূরণ চিহ্ন দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে -5 রয়েছে, তারপর যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি 27, তারপর আমরা পূরণ 10 হয়েছে। আমরা এই সমস্যা অর্থাৎ এই অঙ্কটা আমরা কীরকম সমাধান করবো, প্রথমে আমরা আগে একটা লিখে নেই, তারপর তোমাদেরকে বোঝাতে অনেক কিছু সহজ হয়ে যাবে। আমরা এখান থেকে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ যে সত্য বিচার করার জন্য আমরা 1 নম্বর এই জায়গার মধ্যে আমরা দিয়েছি। এখান থেকে আমরা 27 পূরণ দিয়েছি, আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা -5, তারপর আমরা +10 দিয়েছি, তারপর আমরা ইজিক্যাল টু আমরা এখান থেকে দিয়ে আমরা 27 আমরা পূরণ দিয়ে আমরা -5 প্লাস আমরা ক্লোজ করে দিয়েছি -5 যেহেতু রয়েছে আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়েছি, তারপর আমরা যোগ দিয়ে আমরা 27, তারপর আমরা এখান থেকে আমরা ইন্টু 10 দিয়েছি। এখন আমরা এইটা সমাধান যদি করতে হয় তাহলে আমরা প্রথমে যে অবস্থায় রয়েছে 27 আমরা করে দিলাম। এখান থেকে কিন্তু আমরা একটা পূরণ চিহ্ন আমরা দিতে পারি, যে অবস্থায় পূরণ রয়েছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 10 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা প্রথমে সেরে দেবো, অর্থাৎ 10 থেকে আমরা 5কে যদি আমরা অর্থাৎ মাইনাস করে দিই তাহলে আমরা 5 থাকবো অবশিষ্ট। আমরা এখান থেকে 5 যদি থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এরকম সমান চিহ্নের বার সেটে আমরা অঙ্কটা সমাধান করবো। অর্থাৎ 27 যে অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে -5 রয়েছে, তারপর আমরা যোগ দিয়ে আমরা 27 ইন্টু আমরা 10 দিয়েছি। এখন আমরা কিন্তু কী করবো, আমরা 27 পাশে আমরা দেখতে পারবো এখানে 135 হয়েছে, ইজিক্যাল টু আমরা দেখতে পাচ্ছি 27 পাশে আমরা মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। আমরা একটা নিশ্চয়ই আমরা এই ফর্মুলাটা জানি যে প্লাসের সাথে কোনো কিছু মাইনাসের সাথে যদি মাইনাস আমরা পূরণ করি তাহলে প্লাস হয়ে যায়, প্লাসের সাথে আমরা যদি মাইনাস পূরণ করি তাহলে মাইনাস হয়ে যায়, এবং মাইনাসের সাথে যদি আমরা প্লাস প্রয়োগ করি তাহলে আমরা এখান থেকে মাইনাস হয়ে যায়, এবং প্লাসের সাথে আমরা পূরণ যদি করি আমরা প্লাস, তাহলে আমরা এখান থেকে আমরা কিন্তু প্লাস পেয়ে যাই। আমরা এই ফর্মুলাটা যদি আমরা জেনে নিই তাহলে আমরা এই অঙ্কগুলি করতে খুবই সহজে আমরা করে নিতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস রয়েছে, মাইনাস আমরা দিয়েছি 27 পাশে 135 হয়েছে, যোগ আমরা এই যোগ অবস্থায় যে অবস্থা রয়েছে আমরা এখানে যোগ দিয়েছি। তারপর আমরা দেখতে পাচ্ছি 27 হচ্ছে 270 হয়েছে, অর্থাৎ আমরা 270 থেকে যদি 135 আমরা কমিয়ে দিই অর্থাৎ বিয়োগ করে দিই তাহলে আমরা দেখতে পারবো এখানে 135 সমান 135, অর্থাৎ আমাদের উভয় পাঁচটা সমান হয়েছে। তাহলে আমরা এই স্টেটমেন্টটা আমরা বলতে পারি যে এটা সত্য হয়েছে। ঠিক আছে, আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেললাম। এখন আমরা 2 নম্বরে আমরা দেখবো যে প্রশ্নের মত আমরা কীরকম 2 নম্বর দেওয়া রয়েছে। আমরা 2 নম্বর দেখবো যে -25 ইন্টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছে -16, তারপর যোগ দিয়ে আমরা -24 দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি, ইজিক্যাল টু আমরা দেখতে পাচ্ছি -25 হয়েছে, ইন্টু আমরা দেখতে পাচ্ছি -16 এবং ইন্টু আমরা দেখতে পাচ্ছি আবার 24। তো এই অঙ্কটা আমরা কীরকম সমাধান করবো, চলো আমরা এটা করে নিই। আমরা প্রথমে যে প্রশ্নে দেওয়া মতো যেরকম রয়েছে আমরা 2 নম্বর এইটা প্রশ্ন আমরা প্রথমে লিখে নিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে লিখে নিলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে -25 রয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিলাম এবং আমরা ফার্স্ট ব্র্যাকেটটা স্টার্ট করছি। আমরা এখান থেকে দেখছি মাইনাস 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 চিহ্ন দিয়েছি, 16 এবং 24 আমরা যোগ যদি করি তাহলে 40 হয়েছে। আমরা এখান থেকে দেখলাম যে সমান চিহ্ন উল্টার দিকে যে সংখ্যাটা রয়েছে -25 রয়েছে, আমরা পূরণ করে দিলাম যে পূরণ সাইনটা রয়েছে। আমরা এখান থেকে পূরণ করে কী করলাম, আমরা -25 করে দিলাম এবং আমরা পূরণ করেছি। আমরা দুইটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি মাইনাস এবং মাইনাস আমরা প্লাস হয়েছে। আমরা এখান থেকে প্লাস করা মাত্র আমরা 24 এবং 16কে আমরা যদি পূরণ করি তাহলে 384 আমরা পেয়েছি। এখান থেকে আমরা দুইটা সংখ্যা আমরা পূরণ করার পর তোমরা এই জায়গা থেকে এইরকম করতে পারো যে 24 এবং এই 16কে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা এখান থেকে একটা সংখ্যা যেটা পেয়ে যাবো আমরা এখান থেকে লিখতে নিতে পারি, যে সংখ্যাটা আমরা এখান থেকে 384 আমরা এই সংখ্যাটা আমরা নিশ্চয়ই আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আমরা অর্থাৎ এই দুইটা সংখ্যাকে আমরা যদি পূরণ করি তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে যাবো, যে সংখ্যাটা আমরা এখান থেকে দেখে নিতে, আমরা এখান থেকে এই পূরণ করে আমরা এই সংখ্যাটা পেয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 25 40 আমরা যদি দুইটা সংখ্যা আমরা পূরণ করি আবার আমরা দেখতে পাচ্ছি এবং এই মাইনাস আমরা কাটলাম, এখান থেকে আমরা দেখতে পারলাম আমরা
প্লাস হয়েছে, মাইনাসে মাইনাস যেহেতু প্লাস, আমরা এই সূত্রটা আমরা যদি মনে করি মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তাহলে আমরা এখান থেকে সরাসরি দিতে পারি আমরা, অর্থাৎ 25-এর সাথে আমরা যদি 40 আমরা ইন্টু করে দিই, তাহলে আমরা 1000 হয়েছে, এবং 25-এর সাথে আমরা যদি 384 আমরা পূরণ করে দিই, তাহলে আমরা 900 অর্থাৎ 9600 হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে এই জায়গা থেকে আমাদের এই স্টেটমেন্ট অর্থাৎ এই উক্তিটা অসত্য হয়েছে, অর্থাৎ সমান চিহ্ন দুইটা পাশ সমান হচ্ছে না, যার জন্য আমরা এখান থেকে নট ইজিক্যাল টু অর্থাৎ অসত্য হয়েছে। আমরা এখান থেকে 2 নম্বর করে ফেললাম। এখন সরাসরি আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমরা এখান থেকে দেখতে পারবো যে এ মাইনাস দিয়েছে, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস বি রয়েছে, ব্র্যাকেটের নিচে ইজিক্যাল টু a + 2, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কমা দিয়ে, যেখানে a ইজিক্যাল টু -75 এবং b ইজিক্যাল টু -20। ঠিক আছে, আমরা এখান থেকে এই সমীকরণটা আমরা কীরকম করবো তো একটু দেখে নিই। দেখার জন্য আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে প্রশ্নের মতো এ মাইনাস, তারপর আমরা এখান থেকে এ আমরা দিয়ে তারপর মাইনাস দিয়ে আবার ব্র্যাকেটের ভিতরে মাইনাস বি দিয়েছি, এবং ইজিক্যাল টু দিয়ে আমরা a + b, যেখানের মধ্যে a ইজিক্যাল টু -75, b ইজিক্যাল টু -20 রয়েছে। আমরা এই দুইটা জায়গার মধ্যে আমরা এখানে এর মানটা বসিয়ে যদি দিই, তাহলে আমাদের অনায়াসে এই প্রশ্নের উত্তরটা আমরা করতে পারবো। অর্থাৎ a ইজিক্যাল টু আমরা এখান থেকে দেখতে পারলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস আমরা দিয়ে b আবার ব্র্যাকেটের ভিতরে দিয়েছি, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে a + b করেছি, অর্থাৎ এর মানটা 75 আমরা আগে পেয়েছি, আমরা এখান থেকে এর মানটা পুট করেছি, এবং বির মান -20, আমরা এখান থেকে -20 করে দিলাম। প্রশ্নের মতো একটা মাইনাস দিয়েছি, তার সাথে আরও একটা সামনে রয়েছে, আমরা এখান থেকে মাইনাস সামনে দিয়েছি, ইজিক্যাল টু আমরা -75, তারপর প্লাস চিহ্ন রয়েছে, আমরা এই প্লাস চিহ্ন, তারপর আমরা এখান থেকে দেখতে পারলাম যে -20 হয়েছে। আমরা প্রশ্নের মতো সব কিছু কাজ করছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 75 রয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাসে প্লাস হয়েছে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, মাইনাস দিয়েছি, তারপর আমরা 20 দিলাম, তারপর আমরা এখান থেকে ইজিক্যাল টু দিয়ে আমরা 75 যেরকম রয়েছে, আমরা এখান থেকে প্লাসে মাইনাসে -20 আমরা করে দিলাম। এইরকম যদি আমাদের সমীকরণটা হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 75 মাইনাস এবং আমরা -20 হয়েছে, অর্থাৎ মাইনাসে প্লাস হয়েছে, আমরা 75 এবং 20-এর মধ্যে অর্থাৎ 20 যদি আমরা এড করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা 95, কিন্তু মাইনাস সাইনটা চলে আসবে আর সামনে চলে আসবে মাইনাসে, কিন্তু যদি যোগ হয়ে যায় সাইনটা তার মাইনাস থাকবে। আমরা এখান থেকে সমান চিহ্ন উল্টা সিটে আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে মাইনাস রয়েছে, অর্থাৎ মাইনাসে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি এবং সংখ্যাটা আমরা যোগ করে দিয়েছি, অর্থাৎ 95 মাইনাস এবং 95 মাইনাস উভয় পাশে কিন্তু 95 মাইনাস, অর্থাৎ আমাদের এই উক্তিটা কিন্তু সত্য হয়েছে। আমরা এখান থেকে প্রমাণিত হতে পেলাম। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে 3 নম্বরের প্রথমটা আমরা সত্য দেখতে পারলাম, তারপরে আমরা দ্বিতীয়টা আমরা মিথ্যা দেখতে পারলাম, অর্থাৎ নট ইজিক্যাল টু সমান হয়েছে। এরপর আমরা 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে আমরা 1 এবং 3 নম্বর সত্য হয়েছে এবং 2 নম্বরটা অসত্য হয়েছে। তো আমরা এখান থেকে সরাসরি আমরা 4 নম্বর অর্থাৎ 3 নম্বরের 1 এবং 2 আমরা এই সমস্যা অর্থাৎ এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করবো। তো তোমরা খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলো দেখবে, এবং তোমাদের এই ভিডিওগুলি যদি দেখে অঙ্কগুলি যদি তোমার কোনো রকম ডাউট হয়ে যায়, তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো। আমরা এই তোমাদের কমেন্টগুলো দেখে নতুন কোনো ভিডিও সহজ হিসাবে বানানোর চেষ্টা করবো। তো আশা করি তোমরা এই চ্যানেল দেখে যদি একটু উপকারে আসে, তাহলে তোমাদের বন্ধুবান্ধবকে বেশি শেয়ার করতে পারো। আমরা এখান থেকে কিন্তু 2 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমরা বলেছে যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল -33, তাদের একটি 11 হলে, অর্থাৎ 11 হলো অন্যটি কত, আমরা এইটার কিন্তু সমাধান করব। দ্বিতীয় নম্বর হচ্ছে রোমান 2 বলছে যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল 51, তাদের একটি -1 হলে অন্যটি কত। সি নম্বর অর্থাৎ 3 নম্বর বলছে যে কোনো অখণ্ড সংখ্যা হলে ব্র্যাকেটের ভিতরে দিচ্ছে -1 ইন্টু এর মান কত। তাহলে আমরা প্রথমে দেখবো যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল -33, তাদের একটি 11 হলে অন্যটি কত। ঠিক আছে, আমরা এখান থেকে দেখে নিতে এই কাজটা করতে গেলে আমরা কীরকম করব একটু আমরা দেখার জন্য আমরা প্রথমে এইটা আমরা একটা লেখেন না। আমরা দেখতে পেলাম যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল আমরা -33 দেখতে পাচ্ছি, তাদের একটি 11 হলে অন্যটি কত, অর্থাৎ তাদের একটা 11 যদি হয় তাহলে অন্যটি কত। আমরা এখান থেকে সমাধান লিখলাম, তারপর আমরা এখান থেকে প্রশ্নের দেওয়া মতো দুইটি অখণ্ড সংখ্যার পূরণফল -11 আমরা এখান থেকে দেখতে পারলাম। তাদের একটি অখণ্ড সংখ্যা যদি 11 হয়, তাহলে অন্য সংখ্যাটি হবে x, আমরা xটা ধরে নিলাম। ঠিক আছে, প্রশ্নের মতো আমরা সমীকরণটা কীরকম করব, 11x, যেহেতু আমরা একটা সংখ্যার সাথে আমরা কী করব 11xকে আমরা পূরণ করব, ইজিক্যাল টু আমরা -33 আমরা প্রশ্নের মতো রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই এক্সটাকে যদি আমরা এখানের মধ্যে নিয়ে নিই, তাহলে এটাকে আমরা কী করব, আমরা সরাসরি এখানের মধ্যে আমরা ভাগ করে দেবো সমান চিহ্নের উল্টা দিকে, এবং -33 থাকবে, অর্থাৎ 11 দিয়ে আমরা যদি 33কে আমরা যদি কাটে দিই, তাহলে আমরা এখান থেকে -3 আমরা রেজাল্ট পেয়ে যাবো, অর্থাৎ সংখ্যাটি আমরা দেখতে পারবো আমরা -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি 1 নম্বর কীরকম করতে পারলাম। 3 নম্বরের তারপর আমি সরাসরি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমি 2 নম্বর বলছি যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল 51, তাদের একটি -1 হলে অন্যটি কত। তোমাদের এই ভিডিওগুলো অনেক লেন্থি হবে, যার জন্য আমি অলরেডি তোমাদেরকে একটা প্রজেক্ট আমি সমাধান করি, পরে তোমাদেরকে প্রত্যেকটি আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আমি এখান থেকে 3-এর 1 করেছি, আমি এখান থেকে কিন্তু 3-এর 2 নম্বর আমি করার চেষ্টা করব।
আমরা এই 2 নম্বরে যেটা করব যে কোনো দুইটি অখণ্ড সংখ্যার গুণফল আমরা 51 পেয়েছি, তাদের একটি -1 যদি হয় তাহলে অন্যটি কত হবে আমরা এখান থেকে দেখব। এখান থেকে দেখার জন্য আমরা কি করব, সমাধান করে নেব। দেওয়া আছে, আমরা দেওয়া মতো সংখ্যা দুটির পূরণফল আমরা দেখতে পাচ্ছি 51, আমরা এখান থেকে 51 করে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে 51 করে দিচ্ছি। 51 আমরা এটা কেটে আমরা 51 করে দিলাম। ঠিক আছে, একটা সংখ্যা হলো -1, অর্থাৎ আমরা একটা সংখ্যা আমরা -1 আমরা পেয়েছি, তারপর অন্য সংখ্যাটা আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, প্রশ্নের মত মতো -1 ইন্টু এক্স ইজিক্যাল টু 51 আমরা এখান থেকে করেছি। প্রশ্নের মত মতো এই সমীকরণটা আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা যদি এই এক্সটাকে সামনে নিয়ে নিই এবং 51-এর সাথে আমরা যদি এই যেটা পুরনো অবস্থায় রয়েছে আমরা উল্টা দিকে আমরা নিয়ে যদি চলে আসি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা এখান থেকে -1 হয়েছে। অর্থাৎ আমরা এই সংখ্যাকে এই সংখ্যার দ্বারা যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা এখান থেকে -1 আমরা অর্থাৎ 51কে আমরা এই রেজাল্টটা আমরা দেখতে পারবো। অর্থাৎ আমরা দেখতে পারছি অতএব অন্য সংখ্যাটি হলো 51 -51 আমরা এখান থেকে দেখতে পেলাম। তাই তোমাদের যদি এই ভিডিওগুলো দেখতে অসুবিধা হয়, তাহলে তোমরা প্রশ্নের মত মতো দেখতে পারো যে দুইটি সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে হয়েছে দুটি, যে কোনো দুইটি অখণ্ড, যে কোনো বলছি অখণ্ড সংখ্যার গুণফল 51 বলছে, তাদের একটি -1 আমরা এখান থেকে -1 হয়েছে, অন্যটি কত আমরা সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, পূরণফল 51 আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নের মত মতো রয়েছে একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা -1 রয়েছে, এবং অন্য সংখ্যাটি কিন্তু আমরা এক্স ধরে নিলাম, আমরা ধরে এখানে আমি করছি। প্রশ্নের মত মতো -1 ইন্টু আমরা এক্স ইজিক্যাল টু 51, অর্থাৎ এক্স ইজিক্যাল টু আমরা এখান থেকে এই সংখ্যাটা আমরা কীরকম করবো যে 51 উপরে দিব, এবং এই যে পাশে সমান চিহ্নের আগে যে এক্সের সাথে পুরনো অবস্থায় যে সংখ্যাটা আমরা সমান চিহ্নের উল্টা দিকে যখন নিব আমরা তখন আমরা কিন্তু ভাগ হয়ে যাবে। ভাগ আমরা করে দিয়েছি, মাইনাস চিহ্ন তার মাইনাসে বসিয়েছি। আমরা এখান থেকে 51-এর সাথে আমরা একটি যদি আমরা মাইনাস করে দিই তাহলে -51 হয়ে যায়, অর্থাৎ আমরা অন্য সংখ্যাটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -51। আশা করি তোমরা 3 নম্বরের 2 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেলছো। এখন কিন্তু আমরা 3 নম্বরের এই 3 নম্বরটা আমরা করার চেষ্টা করবো। 3 নম্বরটা আমরা কীরকম করবো তো একটু দেখে নেই, চলো। আমরা দেখার জন্য আমরা এই সমীকরণটা আমরা কীরকম করবো একটু ভেবে চিন্তে আমরা এই কাজগুলি করেছি। আমি কিছু ভিডিও রেকর্ডের একটা অসুবিধার জন্য 3 নম্বরটা একটু প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমি আন্তরিক হিসেবে দুঃখিত হয়ে গেছি। আমি নেক্সট অন্য কোনো এক ভিডিওতে 3 নম্বরটা আমি কমপ্লিট করার চেষ্টা করবো। তো আজকের এই ভিডিও থেকে আমরা 2 নম্বরের 1, 2, 3 কমপ্লিট করেছি, 3 নম্বরের 1 এবং 2 আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং বাকি ভিডিওগুলি আমরা অন্য কোনো এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তাই তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে এবং বেশি বেশি তোমাদের প্র্যাকটিস করবে। অঙ্কে যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই আজকের ভিডিও অতটুকু, নেক্সট অন্য কোনো এক নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।